আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সকলকেই যেন আল্লাহ পাক সুস্থ রাখেন ও ভালো রাখেন, এই দোয়া কামনাই সবসময় করছি। এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপুরা আপনাদের সামনে হাজির হয়েছি মুরগির গোশত নিয়ে। তো আমি এখানে মিডিয়াম সাইজের মুরগি আমি রান্না করব আজকে। তো এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে আমি সব রকমের গোশের মশলা আমি মিক্সড করে রেখেছি। তো আপুরা চলুন মুরগির গোশ রান্না করানো যাক। কড়াই বসিয়ে দিলাম, এখন আমি সরিষার তেল দিয়ে দেব। তো সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব একটা তেজপাতা, আমি 2 ভাগ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেলে। দিয়ে দিব পেঁয়াজ, এখন আমি মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটু কষিয়ে নেব। তো মশলাগুলো কষানো হয়ে গেল, এখন আমি মুরগির গোশগুলো দিয়ে দেব। দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচের ফালি। এখন আমি ঢেকে দিব। তো আমি এখন একটু পানি দিব গোশটা সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে দিলাম, এখন আমি আবারও ঢেকে দেব। তো মুরগির গোশ রান্নাটা হয়ে গেল। আপুরা আমার কলিজার টুকরা আপুরা, ভিডিওটি কেমন লাগলো রান্নার একটা লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তো আমি এখন মুরগির গোশটা নামিয়ে নেব। নামিয়ে নিলাম মুরগির গোশ রান্নাটা। আপুরা আমার
সবসময় পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি উপরে উঠতে পারবো। তো সবসময় ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।